গান করবে দড়ি করে প্রেমী তোমারে প্রণাম জানাই এসেছো প্রভু তুমি পিতা ভরিতে তবু নাই নাই আর ভয় নাই তোমারে প্রণাম জানাই প্রেমী তোমারে প্রণাম জানাই কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল বিয়ারে ব্যথায় আলোড়নে কাতর জীবনে দুঃখ বেদনে ভরা ছিল
পিছনে বসতে হয়, ঠিক আছে। পদ্মা নদীর ধারে বকুল গাছের পরে পদ্মা নদীর ধারে বকুল গাছের পরে রাখালিরা বাঁশির সুরে মন কেড়ে নেয়। তোরা আয় 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 লগন বয়ে যায় মন মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়। তোরা আয় 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 লগন বয়ে যায় মন মোহিনী নন্দন শ্যাম বাঁশরি বাজায়।
পদ্মা নদীর ধারে বকুল গাছের পরে রাখালিয়া বাঁশির সুরে কেড়ে নেয়। আয় 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 রাবণ বয়ে যায় মন মোহিনী নন্দন সাম্বা ছুটি বাজায় তোরা। আয় 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 রাবণ বয়ে যায় মন মোহিনী নন্দন সাম্বা ছুটি বাজায় মন মোহিনী নন্দন সাম্বা ছুটি বাজায় মন মোহিনী নন্দন সাম্বা ছুটি বাজায়। আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব। আনন্দ পরমানন্দ পুরুষোত্তম লীলায় অভিনব।
Thank you.
দেখবি মনের মানুষ কে দেখবি আরে ফিরিয়ে যারে কে দেখবি মনের মানুষ কে দেখবি বারে ফিরিয়ে যারে আধার ঘুরে যায় পাপি তাপি কি ভালো কি খাবা
তোমারি হয়ে তোমারি মাঝে সবারে পেয়েছি আমি তোমারি হয়ে তোমারি মাঝে সবারে পেয়েছি আমি দয়া তোমারি হয়ে তোমারি মাঝে সবারে পেয়েছি আমি দয়া তোমারি হয়ে তোমারি মাঝে সবারে পেয়েছি আমি নাই কোনো ভেদ নাই ইচ্ছে নাই কোনো ভেদ নাই বিভেদ নাই কোনো ভেদ নাই ইচ্ছে নাই কোনো ভেদ নাই বিভেদ সবারই মাঝে তুমি নাই কোনো ভেদ নাই বিভেদ সবারে মাঝে তুমি সবারে আমি
হ্যাঁ यादित्ववरणमत यारवैवन्दात्यव्रीतं सदानवल्लभाय तस्मै श्रीगुरुवे नमो गुरुवे नमो गुरु। উপস্থিত আমার ইষ্টপ্রাণ প্রভাত কল্যাণময় মাতৃমণ্ডলী প্রত্যেক আমার আনন্দিত জয় গুরু। চুনাখালী নিমতলা সৎসঙ্গ কেন্দ্র মাসিক সৎসঙ্গ প্রত্যেকটা মাসে পরম দয়ালের গুণগান গুণকীর্তনের আয়োজন হয়। এই কেন্দ্র মন্দিরে কমিটি কিন্তু যারা আমার ইষ্টপ্রাণ ভাতৃস্থানীয় রয়েছে তারা ব্যবস্থাপনা করে। আমরা আসতে পারে নিজেকে খুব ধন্য মনে করি। মাঝে মধ্যে আসার সুযোগ হয়, মাঝে আমার অনেকদিন আসাও হয়নি। যাই হোক, দাবদাহ চলছে, সেই সঙ্গে কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না, তাকে নিয়ে চলতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য, তাকে নিয়ে এবং তার নির্দিষ্ট পথে তার কথা মতন চলতে হবে। তিনি যা যা করতে বলেছেন, আশা করি যে সকল মায়েরা এখানে উপস্থিত সকলেই পরম দয়ালের সৎ মন্ত্রে দীক্ষা পেয়েছেন। পেয়েছেন তো সবাই? তো বিষয় হচ্ছে একটু ঠাকুরের, ভগবান আর ভক্তের একটু লীলার কথা, তাই তো? যে তিনি কিরকম ভক্ত বাঞ্ছা, তিনি ভক্তের জন্য কি করতে পারেন। ভক্ত যদি রূঢ়তাও হয়, রূঢ় স্বভাবের হয়, তার সঙ্গে কিরকম আচরণ করতে হয়, তিনি আচরণের মাধ্যমে করে করিয়ে শিখিয়ে দিতে এসেছেন। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকে জানিস গুরু বলে, তাকে পেলে নেই খুব ভয়। তিনি বিপাক পথ থেকে আমাদেরকে হাত ধরে চলার কায়দা শেখাতে এসেছেন। সেরকমই একটা দৃষ্টান্তের কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। দেওঘরের ঘটনা, এটা দেওঘরের লীলা ঠাকুরের সঙ্গে। ঠাকুর তখন নাট মণ্ডপে উপবিষ্ট। দেখলাল দাদা বলে একজন ভক্ত ছিল, পরে তিনি ভক্ত হয়েছিলেন এবং ঠাকুরকে নিয়েই তিনি চলতেন এবং ঠাকুরের পথে তিনি হাজার হাজার ভক্তদেরকে এনেও ছিলেন। সেই দেখলাল দা ওই দেওঘরের কাছাকাছি কাহার পাড়া বলে একটি পাড়াতে বাস করত। আর দেখলালদার স্বভাব ছিল মদ্যপান করা, একটু নেশা ভান করত, নেশা টেশা করত। ওই ঘোড়ার গাড়ি চালাতো, আবার পেশায় ছিল ঘোড়ার গাড়ি চালক, টাঙ্গা চালক এক কথা। তো টাঙ্গা ভাঙা চালাতো, স্টেশন থেকে বিভিন্ন জায়গায় প্যাসেঞ্জারদেরকে নিয়ে যেত, যা তার আয় হতো। সংসারে কিছুটা ব্যয় করে বাকিটা মদ খেয়ে নিত। সঞ্চয় টঞ্চয় বলে কিছু ছিল না তার। এই মতো অবস্থায় একদিন কি হয়েছে, সেদিনকে
দৈবাত কারণে এটা একটা লীলা হবে তো তার সঙ্গে, হয়তো সেই জন্য হয়তো সেদিনকে কি হয়েছে, কোনো প্যাসেঞ্জার পায়নি, তার কোনো ইনকাম হয়নি। তার ফলে সে কি করেছে, রেগে গেছে, আর মনে মনে ভাবছে ওইখানে এক বাবাজি এসছে কোথা থেকে, সে নাকি খুব ভেলকিবাজি জানে, সবাইকে নাকি মানে তার কাছে গেলেই সে নাকি তার জালে তাকে আটক করে দেয়। তো তিনি কি করেছে, মদ খেয়ে নিয়েছেন, ভরপেট মদ খেয়ে এবার ঠাকুরের কাছে গিয়েছেন, ঠাকুরের সামনে। এবার ঠাকুরকে যা নয় তাই বলে, মুখে যা আসছে ঠাকুরকে গালাগালি করছে। ঠাকুর ওই মণ্ডপে বসে আছে, ঠাকুর যেখানে ঠাকুর দাঁড়ালেন, যেখানে তিনি বসে থাকেন, ভক্ত পার্ষদদের মধ্যে কয়েকজন তো রেগে গেলেন, তাকে মারতে উদ্যত হলেন। ঠাকুর নিষেধ করলেন, হাত দিয়ে ইশারা করে বাধা দিলেন। আমাদের মধ্যে যদি হয়, আমাকে যদি কেউ গালাগালি করে খামোখায় এসে পাড়িয়েছে, তা কি করব? তার তো আমি তো কি করব, আমি তো জানি তার সঙ্গে আমার প্রতিবেশী, আমার বাড়ির সকলে তাকে ধরে তার ব্যবস্থা করবে, তাই তো আমাদের জানা মতে জানা বিষয়। কিন্তু ঠাকুরের সেটা উল্টো, ঠাকুরকে যতই গালাগালি করছে ঠাকুর চুপটি মেরে বসে আছে, গালে হাত দিয়ে, মনে হচ্ছে ঠাকুর কিছুই জানে না, চুপচাপ দেখছেন। এই অবস্থায় ওই গাল টাল দিয়ে যখন ও ক্লান্ত হয়ে পড়েছে, আর ঝুলিতে হয়তো কোনো গাল টাল অবশিষ্ট ছিল না গালাগালি, ও যেমন আবার ফিরে টাঙালিয়ে আবার দেখা গেল কোথায় যদি দু একটা ভাড়া পাওয়া যায়, আবার সেদিকে গেল। এদিকে কি হলো, ঠাকুরের কাছে কয়েকজন এসে বলছে যে ঠাকুর আপনি কেন নিষেধ করলেন, নাহলে আজকে ওকে জব্দ করতাম, এত বড় আস্পর্ধা, আপনাকে গালাগালি করে, আমাদের পরম পিতা পরম দয়াল আপনি। তখন বলছে শোন, ওই ডেকলালের বাড়িতে শাক সবজি তরি তরকারি চাল ডাল সব কিছু দিয়ায়, প্রত্যেকটা বস্তু যা যা রান্না করতে লাগে, আহার্য দ্রব্য সবকিছু তার বাড়িতে দিয়ায়। দেখুন ভক্ত জন্য তিনি কিরকম। একজন ব্যক্তি এসে তাকে গালাগালি করলো, তিনি সেই দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না, কর্ণপাত করলেন না, কোনো কিছুকে তোয়াক্কা করলেন না, বরঞ্চ তিনি বুঝতে পারলেন যে তার কাছে এসে কিন্তু বলেনি যে আমার অভাব, আমার অনটন, আমি আজকে 1 টাকাও ইনকাম করতে পারিনি, আমার আনাজ কেনার জন্য, আমার মুদিখানার দোকানের সয়দা কেনার জন্য কোনো উপার্জন হয়নি, আপনি আমাকে কিছু সাহায্য করেন, এই কথা কিন্তু বলেন। উপরন্তু এসে কি করেছে, ও ঠাকুরকে গালাগালি করছিল। আর ঠাকুর কি করলো, তার বাড়িতে ওই আহার্য দ্রব্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। ভক্তের জন্য তিনি কি না করেন। তো ওই যখন বাড়িতে মানে ভক্তদেরকে কাউকে না কাউকে দিয়ে একজন পাঠিয়েছে, সে গিয়ে সবকিছু আনাজপাতি দিয়ে এসছে। ওই ডেকলাল তার বউ কি করেছে, ভালো করে রান্না বান্না করেছে। আর কিছুক্ষণ পরে ডেকলালদা যখন বাড়িতে ঢুকছে, ও ভাবছে আজকে বউ আমাকে ঠ্যাঙ্গান দেবে, সয়দাপাতি দিই, আজকে তো মানে যেতে যেতে তোপ, একদম তোপ দেখে বসে আছে, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার উপরে চড়াও হবে। এই মনোভাব নিয়ে সে
গৃহে প্রবেশ করছে, তখন বলছে কি গো এত দেরি হলো কেন তোমার? সারাদিন কোথায় ছিলে তুমি? খাওয়া নাই দাওয়া নাই। কি বাবা কি বলছে সব? আমি বাজার হাঁটি করে দিলাম না, আর বলছে খাওয়া নাই দাওয়া নাই। খাবার যে হবে সে খাবার দ্রব্যগুলোই তো আমি দিইনি। কিন্তু বউ বলছে কি গো তুমি সারাদিন কোথায় ছিলে? এত বেলা পর্যন্ত এই সন্ধ্যাবেলায় আসছো, তাড়াতাড়ি স্নান টান করে এসো, খাবার বেড়ে দিচ্ছি। এই থামো থামো থামো, খাবার বেড়ে দিচ্ছি মানে আমি তো বাজার করে দিইনি। তুমি দাওনি তো কি হয়েছে? ওই যে ঠাকুর বাড়িতে সৎসঙ্গ আশ্রমে তুমি বলে কি একটা ভালো কাজ করেছো, তার পারিশ্রমিক হিসাবে ঠাকুর তোমার জন্য এই যে এইগুলো পাঠিয়েছে, এ দেখো বাজার, যা বাজার পাঠিয়েছে আমাদের এখনো 1 সপ্তাহ চলে যাবে। আজকেরটা আমি রান্না বান্না করেছি, এ দেখো রাখা আছে। এই হচ্ছেন আমাদের ঠাকুর। তো বিষয় হচ্ছে যে তিনি ওই রকম রূঢ় ব্যক্তির যদি ওই রকম দয়াময় দয়াল ঠাকুর হতে পারেন, তাহলে আমাদের কিরকম উপরে তিনি কৃপা বর্ষাবেন মনে করুন তো। কৃপা নিতে চাইলে আমাদেরকে কি করতে হবে? কিছুই না, ঠাকুরের দেওয়া পঞ্চবিধানটা পঞ্চনীতিটা ঠিক ঠিক ভাবে পালন করতে হবে। কি সেই পঞ্চবিধান পঞ্চনীতি? 1 হচ্ছে যজন, 2 যাজন, 3 হচ্ছে স্থবিতি, 4 হচ্ছে সস্তয়নী, 5 হচ্ছে সদাচার। এই পঞ্চবিধানের মধ্যে 3টে হচ্ছে সর্বোপরি। কেন সর্বোপরি? ঠাকুর নিজে বলছেন, বলছে হোসনা যোগী হোসনা ধ্যানী গোসাই গোবিন্দ যাই না হোস। যজন যাজন আর ইষ্টভীতি না করলে তুই কিছুই নস। ঠাকুর নিজে মুখে কথাটা তিনি বললেন। কি বললেন? যজন যাজন ইষ্টভীতি করলে কাটে আবার মহাভীতি। তিনি নিজে মুখে বললেন মহাভয় কেটে যায়। আবার বলছে তুই যোগী হোস না কেন, তুই ধ্যানী হোস না কেন, গোসাই হোস না কেন, গোবিন্দ হোস না কেন, যজন যাজন আর ইষ্টভীতি যদি না করিস তাহলে তুই কিছুই নস। এবার হচ্ছে বিষয় যজন কাকে বলে। তাই যজন হচ্ছে খুব সহজ জিনিস। যজন হচ্ছে তার বিষয়ে জানা। তার বিষয়ে কিভাবে জানতে পারবো? অফুরন্ত ভান্ডার আছে তার গ্রন্থে। এই যে গ্রন্থাদি পাঠ হলো, নারীনীতি সত্যান্বেষণ, আপাতত ওইগুলো দিয়ে শুরু করুন। তারপরে চলার সাথী, ঠিক আছে, তারপরে কি পথের করি, তাই তো পথের করি, তারপরে শাস্ত্র এবং সদাচার, তারপরে বিভিন্ন ঠাকুরের গ্রন্থাদি আলোচনা প্রসঙ্গ, ইষ্ট প্রসঙ্গ, নানা রকমের গ্রন্থাদি আছে। তার মধ্যে থেকে আপনি ঠাকুরকে জানতে পারবেন, বুঝতে পারবেন যে ঠাকুর কি কি করেছে, ঠাকুর কি চায় আমাদের কাছে। এই যে ঘটনার কথা বললাম, ওই আপনার আলোচনার কোন খণ্ডে, যা হোক খণ্ডটা আমার মনে আসছে না, আলোচনার একটি খণ্ডতে রয়েছে। তো বিষয় হচ্ছে এইভাবে তাকে জানা যায়। এইবার আমি জানলে হবে না, অপরকেও সেটা জানাতে হবে। আমি যেগুলো জানলাম, আমার দয়ালকে যতটুকু জানলাম, এইবার আমার দয়ালকে আরো 2 জন 4 জন 5 জন 10 জনকে পরিবেশন করতে হবে। তারপরে কি করতে হবে? যজন আর যাজন হলো,
যাজন করার পরে তার চরণে নিয়ে আসার জন্য 100% চেষ্টা করতে হবে। তারপরে হচ্ছে ইষ্টভীতি। আস্তে আস্তে মায়েরা, মা এসেছেন, বসুন মা, আমার মা বসো, বাবু সোনা তোমরা একটু বসো বসো। তো বিষয় হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি, ইষ্টভীতিটা কি? সকালবেলায় হলো আমি ঘুম থেকে উঠলাম, ওই নমো নমো করে 1 টাকা রেখে দিলাম কিংবা কিছু পয়সা রেখে দিলাম, হইলো না। মনটাকে তার প্রতি রেখে, আমার হৃদয়টা তার চরণে রেখে একনিষ্ঠ ভাবে, দয়াল আমার এইটুকু সামর্থ্য আমি তোমাকে নিবেদন করছি, তোমার ভোগের কারণে তুমি দয়া করে অনুগ্রহ পূর্বক এটা গ্রহণ করো, তবে আমি ধন্য হই। শুধু মন্ত্র পাঠ করলাম, পয়সা রেখে দিলাম কৌটোতে, জমা 30 দিন হলো পাঠিয়ে দিলাম, ওরকম করলে হবে না। মনটাকে ভক্তি ভরে তাকে দেওয়ার চেষ্টা করতে হবে, এবং সেটা সঠিক সময়। তিনি বলেছেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলা ফিরাই জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। যথা সময় ইষ্ট নির্দেশ গুলো মূর্ত করতে হবে, সেটাই হবে আমাদের তপ। এই সাধনা ওই বনে জঙ্গলে গিয়ে তিনি বনের সন্ন্যাসীর চান। এই যে কীর্তন হলো না, তিনি তাণ্ডব কীর্তনের কথা বলেছেন, তাণ্ডব কীর্তনাট্য হয়েছে, ভালো লেগেছে। তো বিষয় হচ্ছে যে অল্প সীমিত সময়ের মধ্যে আমাদের সৎসঙ্গ শেষ করতে হয়, সময় অতিক্রান্ত দিকে এগোচ্ছে। তো বলার ইচ্ছা থাকে অনেক, পরম দয়ালের কথা বলে শেষ করা যাবে না, বলতে লাগলে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, তাও তার কথা বলে শেষ করা যাবে না, অফুরন্ত ভান্ডার। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি আমার প্রভুর আত্মচরণে। জয় গুরু। সর্বপ্রথম আমার ইষ্ট দেবতা শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রণাম, জগৎ জননী শ্রী শ্রী বর্মা শ্রীচরণে প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম, শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। সবাইকে জয়গুরু জানিয়ে আজকে আমরা এই মাসিক সৎসঙ্গ অধিবেশনে উপস্থিত হয়েছি। তো শুনলেন পূর্ববর্তী বক্তার কাছে খুব সুন্দরভাবে ঠাকুরের নিয়ম, ঠাকুর কি নিয়ে চলতে বলেছেন, মেনলি যজন যাজন ইষ্টভীতি, সুস্থলী সদাচার, যজন যাজন ইষ্টভীতির উপরে তিনি সুন্দর আলোকপাত করলেন। তো কথা হচ্ছে ঠাকুর ইষ্টভীতি যে যেভাবে আমাদেরকে করতে বলেছেন, আমরা অনেকেই অভ্যস্ত হয়ে উঠেছি সেইভাবে করতে করা। আমাদের এখানে তো অনেকেই একদম 30 দিনের দিন ইষ্টভীতি দিয়ে তারপরে জল খায়, অনেক মানুষ আছে, অনেকটা আমরা অভ্যস্ত হয়েছি। আমাদের নাম্বার কাটা যাওয়ার ব্যাপারে হচ্ছে যাজনটা একটু অনেকে আমাদের কম হয়ে যাচ্ছে একটু একটু, আর যজনের দিকটা সময়ের দিকটা একটু একটু কম হচ্ছে। মানে এই 3টের উপরে ক্যালকুলেশনটা বলছি, আমার দিক থেকেও বলছি যে মানে যজনের দিকটা এখন একটু একটু নাম ধ্যানের ব্যাপারটা, বই পড়া, যজনের দুটো দিক, যজন দুটো দিক, জানা, ঠাকুরকে বলছে ঠাকুরকে জানা, যজন মানে ঠাকুরকে জানা।
যুক্ত হওয়া, যজন যুক্ত হওয়া, সেটা দুটো পার্ট, একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে। বাইরের দিকে হচ্ছে যেটা বললো যে বই পড়া, ঠাকুর সম্বন্ধে জানা, কারো কাছে শুনলাম, কারো কাছে জানলাম, এই যে এটা একটা বাইরের দিক যজনের। আর একটা আছে যজনের ভিতরের দিক, সেটা হচ্ছে সেটা একান্তে জানতে হয়, নিজেকে জানতে হয়। সেই জানা কেউ শিখিয়ে দিতে পারে না, সেই জানা কেউ বলে দিতে পারে না যে এই এই ব্যাপার। এটা একদম নিজের উপলব্ধির ব্যাপার। সেটা কিভাবে হয়? সেটা নাম ধ্যানের মাধ্যমে হয়। ঠাকুর বলছেন উষা নেশায় মন্ত্র সাধন, চলা ফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। তাই ঠাকুর নাম করার কথা সবসময় বলেছেন যে সবসময় নাম চলবে, কিন্তু একটা বাণীর মধ্যে আমরা এই বাণী মানে ঠাকুর যে একটা পার্টিকুলার একটা টাইম বলে দিলেন উষা নিশায় মন্ত্র সাধন, মানে সাধনের টাইমটা কিন্তু ওইটা। কারণ কি? তার কারণ সায়েন্টিফিক অনেক কারণ রয়েছে। কারণ সেই সময়ে আমাদের পরিবেশ অনেক শান্ত থাকে, অনেক নিরিবিলি থাকে। আমাদের যে হ্যাজার্ড মানে আমাদের যে ডিস্টার্ব করার মতো যে মানে সেই মানে শান্ত মনে যে করার যে ডিস্টার্বগুলো সেগুলো সেই টাইমে থাকে না। আর কি তাছাড়া একটা হচ্ছে আমাদের শরীরের অনেক কিছু ওই সময়ে অনেক কিছু পরিবর্তন হয়। জীবজগতে যেমন পরিবর্তন হয়, ওই সন্ধ্যাকালীন মানে ভোরবেলা আর সন্ধ্যার সময়, এই দুটো সময় খুব ভাইটাল সময়। ওই অনেকেই বলতে শুনবেন, এখন তো ইউটিউবে কত জ্ঞানের ছড়াছড়ি ধরেন, হ্যাঁ বলতে শুনবেন যে এই সময় দুটো খুব ভাইটাল সময়। এই সময়ে জীবজগতেরও যেমন পরিবর্তন হয়, তেমনই সেই প্রভাবটা আমাদের শরীরেও পড়ে। আর একটা কি? আর একটা হচ্ছে আমাদের শরীরের সবকিছু নিয়ন্ত্রণ করছে আমাদের ব্রেন, সবকিছু নিয়ন্ত্রণ করছে আমাদের ব্রেন। আর ব্রেনের মেন যে জিনিসটা, সবকিছুর কতদিন আমরা লাস্টিং করব, কতদিন আমাদের উজ্জ্বল থাকবে, কতদিনে বুড়ো হব, সবকিছু নির্ভর করছে ওই ব্রেনের মধ্যে। সবকিছু আছে, সবকিছু সেই মায়ের গর্ভে যখন ছিলাম তখন সবকিছু একদম লিমিটেড করে দেওয়া হয়েছে যে এই ব্যাপার, এর বাইরে একটু নড়চড় হবে না, এর বাইরে একটু নড়চড় হবে না। কেউ এক পা এগোতে পারবে না, কেউ এক পা পিছাতেও পারবে না, এইটাই হবে। তা ঠাকুরকে জিজ্ঞেস করা হলো যে ঠাকুর কেউ যদি খুব চেষ্টা করে, তা ঠাকুর বলছেন যে ফুটোতে বাঁধা গরু দেখেছিস? বলছে হ্যাঁ। বলছে ওই গরুটা ওই ফুটোর ওই দড়ির বাইরে কিন্তু যেতে পারে না, ওইটুকুই তার যাওয়ার সীমা। এনে ঠাকুরকে যখন বলছে একটু মানে অনেক চেষ্টা মানে একটু যেতে পারে না, তাহলে বলছে ওই যে টেনে হিসেবে যেটুকু যেতে পারে ওইটুকুই, ওর বাইরে যাওয়ার আমাদের ক্ষমতা নেই। তাই সেটা তো একটা ব্যাপার। কিন্তু আমাদের যে সম্ভাবনাগুলো আমরা নিয়ে এসেছিলাম, এটা যেমন সত্যি কথা, আরো একটা সত্যি কথা, সেটা হচ্ছে আমরা যেসব সম্ভাবনাগুলো নিয়ে এসেছিলাম মায়ের গর্ভে থেকে, সেই সম্ভাবনা সবটাই কিন্তু বিকশিত আমরা করতে পারি না। এটাও কিন্তু একটা মানে সত্যি কথা, এটাও ঠাকুর বলেছেন। আর সেই জন্য কিন্তু এই নাম ধ্যান, এই ঠাকুরের এইসব জিনিস, যে একটা মানুষকে যে কি করাতে পারেন ঠাকুর, সেটা কিন্তু আমরা মানে তার বইয়ে এবং তার এই যে দাদাদের মাধ্যমে গল্প, একটা ছোট মানুষ কেউ হয়তো তাকে বুঝতোই না, সেই মানুষটাকে যে কত বড় কাজ করে দিয়েছেন ঠাকুর। একজনকে দিয়ে ঠাকুর পর 8খানা গাড়ি কিনেছিলেন, 8খানা গাড়ি। আমরা তো মানে অবাক হয়ে যাবো যে মানুষটা পারে কি করে। আর তখনকার দিনে দামি দামি গাড়ি, সেইগুলো একটা গাড়ি নিয়ে আসলো, মানে অনেক চেষ্টা করে, একটা গাড়ি মানে কম ব্যাপার, কম টাকা, অনেক কষ্ট করে গাড়িটা নিয়ে সবে ঢুকলো, এবার আরেকখান নিয়ে আসেন গাড়ি। এই ঠাকুরের বায়না সে কিন্তু পূর্ণ করেছে, পর সে 8খানা গাড়ি ঠাকুরকে এনে দিয়েছে। তা কে যে কি করতে পারে আর কার মধ্যে কি আছে। একজন আসলো মেয়ের বিয়ের সমস্যা নিয়ে, তাকে পাঠিয়ে দিল তুলসীর পাতা নিয়ে আসতে, অমুক জায়গায় যাচ্ছে, কথাই শুনলেন না, সে ওখানে বাধ্য হয়ে গেল। ঠাকুর বলেছে গিয়ে কি হলো, গিয়ে সে তুলসী ক্ষেত যাচ্ছিল, সে অনেক কষ্ট করে সে তুলসীর বাগান সে খুঁজে পেল, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তার মানে জামাই হয়ে গেল এবং বিয়ে ঠিক হয়ে গেল, তার মেয়ের বিয়ে সেখানে সলভ হয়ে গেল। ঠাকুর জানতেন লোকে এই কাজে পাঠালে এই হবে। তাই এইভাবে করে আমরা ঠাকুরের সঙ্গে আছি, মানে আমরা মঙ্গলের কোলেই আছি। তাই যেটা বলছিলাম যে যজন একটা বাইরের দিক একটা ভিতরের দিক, তো ওই উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মুক্ত করায় তপ,
এইটা আমাদেরকে করতে হবে। আমাদের যেটা বলতে বলতে ছেড়ে গেছিলাম, আমাদের এখানে একটা পিনিয়াল গ্ল্যান্ড আছে, যেখানে আমাদের যেখানে আগাছা করে যেখানে নাম করতে বলা হয়, এইখানটাতে তার 1 থেকে 1.5 ইঞ্চি ভিতরে আর কি, ব্রেনের ভিতরে আর কি পিনিয়াল গ্ল্যান্ড বলে। তো সেই পিনিয়াল গ্ল্যান্ড থেকে অনেক রকম মানে হরমোন ঠিক নয়, হরমোনকে যারা চালনা করে, আমাদের শরীরে যারা হরমোন চলছে তাদেরকেও চালনা করছে, সেই সব হরমোন গুলো মানে একদম মাস্টার গ্ল্যান্ড বলা হয় এটাকে, সেখান থেকে সবকিছু নিয়ন্ত্রণ হচ্ছে। তা আমরা যখন ওইখানে মনোসংযোগ করে নাম করি, তখন কি হয়, ওই গ্ল্যান্ডটা উত্তেজিত হয় এবং সেখান থেকে যে জীবনীয় রস, ওই অমৃত কাকে বলে, ওই তো অমৃত ওখান থেকে জীবনীয় রস ওখান থেকে বলে। তাহলে কি হয়, এই নাম ধ্যানের যারা জোর আছে দেখবেন, দেখলে বোঝা যায়, আর নাম ধ্যান কম হয়ে গেলে একটু বোঝা যায়, ঠিক আছে। তো নাম ধ্যান ওরা দেখেই ভালো লাগছে, কারণ পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে। তার পূজ্যবাদ নেতা এক সময় তার কাছে প্রণাম করছিলাম, তো বলছিল যে মানে চারিপাশ থেকে জ্যোতি বেরোয় যে বলে না, তা আমরা ওই নাম ধ্যান করলে প্রত্যেকটা মানুষের একটা জ্যোতি থাকে, আমরা দেখতে পাচ্ছি না, সবারই আছে, সবার আছে। একটা মানুষ আসলে যেমন ভালো লাগে, একটা মানুষ আসলে যেমন মনটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ কি, সে ওই মন নিয়ে থাকে। ঠাকুর ভাই দাদাদের কাছে গেলে আমাদের মনটা কত বড় হয়ে যায়, তাই না? তাই আমাদেরকেও সেই উচ্চ ভাবে যেতে হবে, আস্তে আস্তে নাম ধ্যান করে করে আমাদেরকে সেই জায়গাটায় যেতে হবে। তা ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার আর যজন যাজন। তো ইষ্টভীতি পাঠানোর যেটা বলছিলাম, যে ইষ্টভীতি তো আমরা সঠিক করছি, ঠিকই আছে, তার সঙ্গে ভাতৃপূজ্য অনেকেই বেশ সুন্দর হচ্ছে দেওয়া, আমি যে জন্য বলতে উঠেছি আর কি। তো আমাদের ঠাকুর আর একটা কথা বলেছেন, ইষ্টভীতি পাঠানোর পরে ভাতৃপূজ্য দেওয়ার পরেও কিছু ভূতভূজ্য তুলে রাখতে বলেছেন, বলেছেন কি না? ঠাকুর বলেছেন যে কিছু ভূতভূজ্য তুলে রাখতে, যখন কেউ আপদে বিপদে পড়বে, তোমার কাছে যদি কেউ চায়, তাহলে তাকে মুক্ত হস্তে তাকে দিতে হবে, এটা কিন্তু ঠাকুর বলেছেন, তবে ইষ্টভীতিটা পূর্ণ হয় আর কি। আবার ঠাকুর এটাও বলেছেন, আমরা যখন দীক্ষার সময় সংকল্প নিয়েছি, 5টা সংকল্প আছে, তার মধ্যে একটা আছে যে তোমার ইষ্টভ্রাতার আপদে, আমার ইষ্টভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বা বাস্তব কর্ম দিয়ে সাহায্য করিবার জন্য বদ্ধপরিকর হইলাম, এই সংকল্পটা আমরা করেছি। যাই হোক, আজকে থেকে কিছুদিন পূর্বে একটা আমাদের মা এখানে বসে আছেন, তিনি আমাকে একটা আর্জি জানিয়েছেন যে তার একটা বড় অপারেশন হয়েছে, আবার আরেকটা অপারেশন হবে। তো সেই অপারেশনটা যা হোক করে তিনি করেছেন, কিন্তু আবার সামনে আরেকটা অপারেশন হবে, এত টাকা কোথায় পাবে? যাই হোক, তিনি একজন গুরুবোন, আমাদের কাছে একটু মানে সাহায্য চাইছেন আর কি। তো আমরা যে যতটা পারবো, তা ওই যে আমাদের খাস করে মা বসে আছেন ওই যে বেড নিয়ে পিছনে, হ্যাঁ, ওনার একটা বড় অপারেশন, সবাই ওনার সঙ্গে কথা বলবেন, জানবেন সমস্যাটা কি, কতটা সমস্যা, কতটা কি ব্যাপার, এবং আপনাদের মনে যতটা লাগে, হ্যাঁ, তাকে একটু সাহায্য করবেন। আমাকে প্রায় অনেকদিন আগেই বলেছেন, তা কালকে কি পরশুদিন হয়তো ফোন করেছেন, আমরা আপনি সৎসঙ্গের দিন আসেন, ওখানে অনেক মানুষ থাকবে, সবাইকে জানানো হবে, তাহলে সবাই যতটা পারবেন, হ্যাঁ। তো যাই হোক, এই তো ঠাকুর নিয়ে চলা, আমরা সবাই যদি একগাট্টা হয়ে চলি, তাহলে তো কোনো অসুবিধা নেই, সবাই সবার বিপদে আপদে যদি এগিয়ে আসি, তাহলে তো আর কোনো অসুবিধা নাই, আর ঠাকুরও তাতে খুশি হবেন। ভালো ঠাকুরকে ভালোবাসা মানে তো এই সবগুলো করা, তাই না? সবকিছুর মধ্যে দিয়েই মঙ্গল হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি জয়, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী বর্মা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী বরদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী বরদা কি জয়, পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব কি জয়, পরম পূজ্য পাদ শ্রী আচার্য দেব কি জয়, সাধ সঙ্গ কি জয়, সাধ সঙ্গ কি জয়। বন্দে আর্য বৃত্তি, বন্দে মাতৃবন্দে, বন্দে ওম কৃষ্ণ, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু। এখানে